আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, হাদিজাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে দেখেন ছোট ছোট মোলা মাছ, আজকে আমি মোলা মাছের দো পেঁয়াজা করব। তো অনেকেই তো অনেকভাবে রান্না করেন, আমি মোলা মাছের দো পেঁয়াজাটা যেভাবে করি বাসায় রেগুলার, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দো পেঁয়াজা, তো পেঁয়াজের পরিমাণ একটু বেশি হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি। আর রান্নার জন্য প্রথমে একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যতটুকু পেঁয়াজ কুচি আমি নিয়েছি অর্ধেকটা পরিমাণে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি একটা তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিছি। আর এই দো পেঁয়াজেতে এই তেজপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। নর্মালি চচ্চড়ির মতো না, এটার অন্য একটা স্বাদ। তো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলাম, নাহলে মশলা পুড়ে যাবে। প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ পরিমাণে মশলা দিয়েছি, কারণ আমার মাছের পরিমাণ খুবই কম, তাই মশলার পরিমাণটা কম। এটা আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে আপনার মশলার পরিমাণ আন্দাজ করে বেশি করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, কারণ এটা একটু ঝাল ঝাল ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সামান্য, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। মোটামুটি আমার সব মশলা দেওয়া শেষ। আর এবার একটু জাল করে এটাকে কষিয়ে নেব ভালোভাবে। আমি আবার একটু পানি দিয়ে তারপরে কষাবো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পানি দিয়ে দেব বলেছিলাম। আমি 3-4টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধ মরিচ খেতে আমার খুব ভালো লাগে, এবং কাঁচামরিচটা যদি মাথাটা একটু ফাটিয়ে দেন বা চিড়ে দেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি থেকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু ওই যে দেখেন একেবারে কষানো সুন্দরভাবে হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে এবং তেলটা উপরে চলে আসছে। দেখেন এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছের মাথাগুলো ফেলে দিয়েছি, আর এই যে দো পেঁয়াজা মাছের মাথাগুলো থাকলে না মাথা মানে কাটা কাটা হয়ে যায়, যেন আমি সবসময় মাথাগুলো ফেলেই দিই। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে। আমি মানে বলেছিলাম যে 1.5 কাপ নিয়েছি, অর্ধেকটা আমি প্রথমে দিয়েছি আর বাকি অর্ধেকটা এখন মাছের সাথে দিয়ে দিলাম। তো একটু আলতো হাতে নেড়ে চেড়ে আমি রান্নার জন্য পানি দিয়ে দেবো। আর মোলা মাছটা যেহেতু নরম, সেহেতু আপনাকে সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর মাছটা ভেঙে গেলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে না, আর খেতেও একটু ঝামেলা হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। এতে কিন্তু বেশি পানির দরকার নেই, কারণ ছোটো মাছটা খুব সহজেই রান্না হয়ে যায় আর পেঁয়াজ কুচিটাও সাথে সাথে হয়ে যাবে। তো ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করতেছি। এর ভিতরে কিন্তু আমি নাড়া দিইনি, যে এখনই প্রথম নাড়া দেওয়ার জন্য ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন তো রান্না শেষ হয়নি, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মানে রান্না না করলে বুঝবেন না। তো এই প্রসেসে একবার মোলা মাছ দিয়ে দো পেঁয়াজা করে নেবেন। আমি কিন্তু মাঝে মাঝে বড় মাছের যে পেটি থাকে, সেটা যে কোনো মাছ হতে পারে, আমি ছোট ছোট করে কেটে যখন আমার দো পেঁয়াজা খেতে মন চায় তখন এই ছোটো মাছের মতন করে ছোট ছোট কেটে এই প্রসেসে রান্না করি। দারুণ লাগে কিন্তু, সে টেস্ট হ্যাপি একেবারে। আর এই দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, মানে ঝোলটা শুকিয়ে গেছে। ধনিয়া পাতা থাকলে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আমার বাসায় আজকে ধনিয়া পাতা নাই। আমার রান্না কিন্তু শেষ। এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেও 2 মিনিট। এরপরে এটা সার্ভিং ডিশে তুলে নেব। আমার রান্না কিন্তু কমপ্লিট। এভাবে ছোটো মাছের দো পেঁয়াজা তৈরি করে খেয়ে দেখবেন, মানে একবার যদি ট্রাই করেন ইনশাল্লাহ বারবার তৈরি করবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এতে এতটাই মজা হয়, বাসার সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আল্লাহ হাফেজ। দেখেন দেখেন কি সুন্দর একটা লুক আসছে, দেখলেই মনটা ভরে যায়।